হ্যালো বন্ধুরা, আজ আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ মটরশুঁটির কচুরি কেমন করে বানাতে থাকি দেখুন আপনারা। হ্যালো বন্ধুরা, এই কড়াইশুঁটির কচুরির জন্য ময়দাটা মেখে নিয়েছি, এরকম নরম করে মেখে নিয়েছি, দিলে ভালো সুন্দর ফুলবে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য মটরটাকে এমনভাবে সিদ্ধ করে নেব। আর দেখো, সিদ্ধ করে নেওয়ার পরে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা এমন করে বানাবে মিহি করে, তাহলে কচুরিটা খুব সুন্দর খেতে লাগবে। এবার এটাকে আমরা কড়াইতে এই পেস্টটাকে রান্না করে নেব। কিভাবে করি আপনারা দেখতে থাকুন। দেখো, কড়াই তেল বসিয়ে দিয়েছে, দিয়ে দিলাম ফোড়নে জিরে। আমরা ফোড়নে জিরে ব্যবহার করবেন। তারপরে এবার পেস্টটাকে ঢেলে দেব কড়াইয়ের মধ্যে পেস্টটাকে ঢেলে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খেতে পছন্দ করো তেমন পরিমাণেই লবণটাকে দেবেন। এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, থামলে চলবে না, হলে কড়াইটা ধরে যাবে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতেই হবে। তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবে, তাহলে কচুরি একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তাহলে সুন্দর হবে কচুরিটা। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এবার ওটা রেখে দিয়ে এবার কচুরিয়ার জন্য যে ময়দাটা মেখেছিলাম সেগুলিকে লেচি করে নেব। দেখিয়েছিলাম তো ময়দাটা কেমনভাবে মাখবে। এবার লেচি করে নিচ্ছি ময়দাটাকে, ছোট ছোট করে লেচি করে নেবে। এবার লেচি করার পরে এরকমভাবে যেমন নারকেল পিঠের পুর বানাও না, তেমনভাবেই তেমনভাবে পুর করে নিয়ে কচুরির পুরটাকে দিয়ে ভালোভাবে আর একটা করে আপনাদের দেখাচ্ছি কেমনভাবে বানাবেন। দেখতে থাকুন কেমনভাবে আমি কচুরি পুরটা করে নিয়েছি। দেখুন দেখুন এরকমভাবে আমি কটা করে নিয়েছি, আর বাকিগুলো করে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, এরকমভাবেই করে নেবে সবগুলো। এবার সবগুলো করা হয়ে গেছে, এবারগুলোকে বেলে নেব। এরকমভাবে হালকা করে, বেশি পাতলা করতে যাবেন না, তাহলে ভিতরে পুরটা ফেটে বেরিয়ে যাবে। হালকা করে একটুখানি বেলে দেবেন, একটু মোটা মোটাই হবে, যাতে পুরটা না বেরিয়ে যায় ভিতর থেকে। এমনভাবে বেলতে হবে কচুরিগুলোকে। পুরটা বেরিয়ে গেলে ওর মধ্যে এবার তেল ঢুকে যাবে। দেখো বন্ধুরা কতটা ফুলেছে, এরকমভাবেই ফুলকো ফুলকো হবে কচুরিগুলো। আর শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে বলুন তো বন্ধুরা। দেখো কেমন ফুলকো ফুলকো হয়েছে, দাও না। দেখো বন্ধুরা কেমন ফুলকো ফুলকো হয়েছে। এবার এটা তোমাদেরকে কেটে দেখা। এবার দেখো, এটাকে আমি ফাটিয়ে দেখাচ্ছি। দেখো ভিতরটাতে কেমন পুড়ে ভরা আর কেমন ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা। এবার আলু কষাটা করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আলু কষা করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ, টমেটো, তেজপাতা দিয়ে দিলাম। দেখো, কাঠের উনানে আমরা রান্না করছি, কাঠের উনানে করলে তরকারিটাও খুব সুন্দর খেতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া। টমেটোর দেওয়ার পরে লবণ দিলে টমেটোটা দেখবে নরম হয়ে আসে, তাই সবাই টমেটো দেওয়ার পরে লবণটা তরকারিতে ব্যবহার করবে, তবে খুব সুন্দর হবে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব, দেখো বন্ধুরা উনানটা কেমন হচ্ছে, আদা রসুনের পেস্ট। আমরা এটা আমিষ করছি, তাই আমিষ, আপনারা চাইলে নিরামিষ যদি করতে চান পেঁয়াজ রসুনটাকে স্কিপ করতে পারো। দিয়েছি মটরশুঁটি। এই শীতকালের সময় তো জানো মটরশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর আলু কষাতে মটরশুঁটি দিলে কত সুন্দর খেতে লাগে বন্ধুরা। দেখো মটরশুঁটিটা কেমন ফাটছে। আর দিয়ে দিলাম লবণ। লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে ওকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছিল। আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন এই রেসিপিটাতে। দেখো আলুটা কতটা পরিমাণ সিদ্ধ ছিল। সিদ্ধ করে দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াইশুঁটি কচুরির সাথে আলু কষাটাই সুন্দর হয় লাগে খেতে,
ঘুগনি বা অন্য কিছুটা না অতটা বেশি যায় না। আলু কষাই করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। দেখো আলুটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। আপনারা চাইলে এটা গরম জলও ব্যবহার করতে পারেন, আমরা কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করেছিলাম। এবার তরকারিটা দেখো কতটা সুন্দর হয়ে যাওয়ার পরে দেখবেন কালারটা কতটা সুন্দর আসে। আর আমরা সিদ্ধ আলু ব্যবহার করেছিলাম, তাই তরকারিটা তাড়াতাড়ি হয়ে এসেছে। কাঁচা আলু ব্যবহার করে একটু ঢাকা দিয়ে রাখবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। গুঁড়ো গরম মশলা থেকে বাটা গরম মশলা ব্যবহার করে তরকারিটা আরও বেশি সুন্দর হবে। দেখো রেডি হয়ে গেছে আমাদের কচুরি।